আসসালামু আলাইকুম। আমি আজকে অরেঞ্জ কেকটা করে দেখাবো বেকারি স্টাইলে। আমি এই ময়দাটা আমি আগেও চেলে নিয়েছিলাম, এখন আবারও চেলে নিচ্ছি। তো এখানে আমি 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা আর কিছুটা লবণ দিয়ে আমি আবারও চেলে নিচ্ছি, যাতে দানাদার কিছু থাকলে সেটা আমি ফেলে দিব। খুব ভালো করে আমি সব কিছু দিয়ে চেলে নিলাম। একটা চালনির সাহায্যে অবশ্যই চেলে নিতে হবে, তাহলে কেকটা খুব ভালো হবে। তো আমার চালা হয়ে গেছে। এখন আমি 3টা ডিম ভেঙে নিলাম পরপর। তো ভেঙে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এই ডিমটা বিট করে নিচ্ছি আর অল্প অল্প করে চিনিটা দিচ্ছি, একসাথে দিব না চিনিটা। আর চিনিটা খুব ভালো করে গলিয়ে নিতে হবে, না হলে কেকটা ফুলবে না। তো চিনিটা দিয়ে আমি খুব ভালো করে, আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, যেহেতু আমি 2 কাপ ময়দা নিয়েছি। তো এখানে আমি একটা অরেঞ্জ মালটার আমি চামড়াটা গ্রেট করে দিচ্ছি, এতে করে কেকটা খুবই সুঘ্রাণ হয়, খেতেও ভালো হয়। আর দিয়ে দিলাম ডিমের মিশ্রণটা, দিয়ে এখন খুব আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এক সাইড থেকে ব্যাটারটা আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ, দিয়ে দিলাম 1/3 কাপ তেল আর 1 টেবিল চামচ ঘি দিয়েছি। আর এখানে 1 কাপ মালটার রস দিয়েছি। আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, এতে করে ডিমের একটা যে গন্ধ আছে আসছে, ওই গন্ধটা থাকে না। আর এখানে আমি দুধ খুব ঘন করে জাল করে আমি 1/2 কাপ দিয়েছিলাম, দিয়ে খুব সুন্দর করে আমি এক সাইড থেকে ব্যাটারটা মিক্স করছি। আর এখানে দিয়ে দিলাম ফুড কালার 1 চা চামচ, এতে করে একটা অরেঞ্জ কালার আসবে, ভালো লাগবে। এটা না চাইলে স্কিপ করতে পারো। আর এখানে আমি স্কোয়ার শেপ একটা মোল্ডে আগে থেকে একটা লেখালেখির কাগজে ঘিটা ব্রাশ করে নিয়েছিলাম। তো আমি উপর থেকে ব্যাটারটা ঢেলে দিলাম, দিয়ে ট্যাপ করে নিলাম আর কেকের ভিতরের বাতাসটা সরিয়ে নিলাম একটা কাঠির সাহায্যে। তো আমি আগেই প্রিহিট করে নিয়েছিলাম এই পাত্রটায়, তো দিয়ে দিলাম বসিয়ে, দিয়ে এখানে একটা লংয়ের সাহায্যে ছিদ্রটা বন্ধ করে দিলাম, যাতে বাতাসটা বের না হয়ে আসে। 45 মিনিটের জন্য দিয়েছি। আর চুলার হিটটা এভাবে থাকবে মিডিয়াম। তো আমার কেকটা 45 মিনিট পরে এসে চেক করলাম, অলমোস্ট ডান। তো আমি এখন ঠান্ডা করে তারপর কেকটা আনমোল্ড করছি। খুবই সফট, খুবই মজার হয়েছে এই অরেঞ্জ কেকটা, খেতে দারুণ লেগেছে। আমার বাসার তো সবাই পছন্দ করেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে।